পিরোজপুর ও পটুয়াখালীতে বেড়েছে ডেঙ্গি ও হাম আক্রান্তের সংখ্যা। আরও জানবো এই মুহূর্তে পিরোজপুরে আছেন সহকর্মী জিয়াউল হক জিয়া ও পটুয়াখালীতে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয় জেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হয়েছে এবং পিরোজপুর জেলা হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৬২ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে। তো এবছর আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে প্রায় ৭ শতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয় পিরোজপুরের এই যে হাসপাতাল জেলা হাসপাতাল সহ যে আশেপাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে প্রায় ৭ শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়, চিকিৎসা নিয়েছে। এবং গত মাসে জিয়ানগর উপজেলার এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে, এমনটাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। তো পিরোজপুর জেলা হাসপাতালে ১০০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রতিনিয়ত রোগী ভর্তি থাকে প্রায় ২ শতাধিক। আজকে ২৫৬ জন রোগী ভর্তি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে বিছানা আসলে না পেয়ে বারান্দিতে যারা রোগীরা রয়েছে তারা চিকিৎসা নিচ্ছে এবং ফ্লোরে যে যেখানে পারছে চিকিৎসা নিচ্ছে। আসলে পিরোজপুরের জেলার পার্শ্ববর্তী যে বাগেরহাট জেলা রয়েছে, যে বাগেরহাট জেলা থেকে অধিকাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে, এমনটাই আসলে চিকিৎসকরা আমরা জানতে পেরেছি তাদের মাধ্যমে। তো সব মিলে বলা যায় যে চিকিৎসকরা জানিয়েছেন বা বলতেছেন যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই। আসলে ঠিকমতো হাসপাতালে যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি তারা চিকিৎসা নেন তো অতি সত্ত্বই আসলে ডেঙ্গুর থেকে মুক্তি পাওয়া যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে যারা রয়েছেন অধিকাংশ রোগী আসলে মশারি ব্যবহার করতেছে না। তো ডেঙ্গুতে আক্রান্ত যে রোগীরা রয়েছে তাদের মশারি ব্যবহার করা আসলে উচিত, এমনটা চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। তো আমরা হামের ব্যাপারে জানতে এই মুহূর্তে যাচ্ছি পটুয়াখালী সহকর্মী মনির হোসেন বাদলের কাছে। বাদল, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না পটুয়াখালী জেলায় যে হাম রোগীর সংখ্যা। পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ৩১ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যে ৬০টি বেড রয়েছে হামের জন্য বরাদ্দ, এই হামের ৬০টি বেডের বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ১৯৬ জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে। আর এই ৬০টি বেডের বিপরীতে যে ১৯৬ জন রোগী চিকিৎসা নিচ্ছে, প্রতিটা বেডে আমরা দেখতে পাচ্ছি যে ২ জন থেকে ৩ জনও রোগী চিকিৎসা নিচ্ছে। আর অপরদিকে দেখা যাচ্ছে যারা বেডে জায়গা পাচ্ছে না তারা দেখা যাচ্ছে যে চলাচল পথে অথবা হাসপাতালের যে মেঝেতে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছে। এই বিষয়ে আমরা পটুয়াখালী যে হসপিটালের যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে আমাদের আগে গত বছর বা এর আগে কিন্তু আমরা ২০টি বেড ছিল হামের জন্য, কিন্তু এবছর আমরা ৬০টি বেড বিপরীত ৬০টি বেড বরাদ্দ রয়েছে। যেহেতু হাম রোগীর সংখ্যা কিন্তু পটুয়াখালীতে দিন দিন বাড়ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো যদি এরকম যদি মহামারী বা আগামীতে যদি বেড়ে যায় হয়তো তারা আরো ২০টি বেডের বরাদ্দ তারা রাখবে। এ বিষয়ে আমরা যারা এখানে যারা হাম রোগীরা চিকিৎসা নিতে আসছেন আমরা তার সাথে কথা বলছি, রোগী এবং রোগী স্বজনদের সাথে। তারা যে বিষয়টা জানিয়েছে যে এই যে তাদের চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে, অপরদিকে যারা চিকিৎসা দিচ্ছেন যারা ডাক্তার বা নার্স রয়েছে তাদেরও কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত মে মাসে কিন্তু একজন শিশু রোগী কিন্তু চিকিৎসা অবস্থায় হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে হামের সর্বশেষ।